খাতায় যখন সে পদার্পণ করলো তখন থেকে তার উপরে নামাজ রোজা আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো তার উপরে বাধ্যতামূলক চলে এলো। এটা মাস করতে হবে। আচ্ছা এবার আপনারা বলেন তো যদি মনে করেন 12 বছর থেকে তার উপরে ফরজ হয়, 12 বছর থেকে যদি ফরজ হয়, চলো এই 12 বছর থেকে নিয়ে 55 বছর, তার মানে কত বছর হলো? হিসাব দিতে পারবেন একদম? ব্যবসা করেন তো আপনারা নাকি? হ্যাঁ 43 বছর। আচ্ছা 43 বছর তার পাপের একদিকে, আর একদিকে দেখা যাচ্ছে 10 বছরের ইবাদতের খাতা একদিকে, যেহেতু 55 থেকে নামাজ পড়া শুরু করেছে, দাড়ি টুপি ইত্যাদি শুরু করেছে, 10 বছরের খাতা একদিকে। আচ্ছা এবারে বলে 10 বছরের খাতা আর এদিকে 43 বছরের খাতা, ভারী হবে। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না? 55 বছর আমি কি 55 বছর বলেছি? আগে তো প্রশ্নটা বুঝতে হবে, নালে অ্যানসারটা কি করে দেবেন ভাই? আচ্ছা আপনারা বলেন এবারে কোন খাতাটা ভারী হবে? 43 বছর কি ছিল? পাপের খাতা, তাই তো? আর 10 বছরের কি ছিল? নেকি খাতা। তাহলে নেকি খাতা হালকা, পাপের খাতা ভারী। পাপের খাতা কিন্তু ভারী হয়ে গেল। আচ্ছা এবারে বলেন বুড়ো বয়সে ইবাদত করার লোক কিছু আছে তো? কথা বলে আছে তো নাকি? আছে তো? তাহলে আজকে যেমন কিছু যুবক ছেলে এখনো পুরো মিথ্যা কথার উপরে চলছে, এখনো পুরো গ্যাঁজার টান দিচ্ছে, খৈনি বলছে, এক বলছে আর এক বলে দিচ্ছে ওকে, এই যে এখনো পুরো লোককে ঠকিয়ে ব্যবসা করছে, তাহলে কিছু বুড়ো লোক তো তাহলে ওইভাবে চালিয়ে কথা বলে না? চা বাবা এরা কথা বলে না কেন? কিছু বুড়ো লোক এইভাবে চালিয়ে যেত। তাহলে এখন বয়স হয়ে গেছে মানে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, এইজন্য এখন সাদা দাড়ি বার করেছে, এইজন্য এখন নামাজ খাতায় নাম লিখিয়েছে, রোজার খাতায় নাম লিখিয়েছে, ইত্যাদি সব আমলের খাতায় নাম লিখিয়েছে। তাহলে এই আমলের বয়স কত বছর হলো? 10 বছর। আর পাপের খাতায় কত বছর হলো? 43 বছর। তাহলে আপনাদের হিসাব আপনারাই বললেন যে পাপের খাতাটা ভারী। আচ্ছা এবারে যদি ওই বুড়ো লোকটা মনে করে সর্বনাশ, আমার তো 10 বছরের খাতা নিয়ে আমি বেরোতে পারবো না, তাহলে আমাকে একটু আমল করতে হবে। তাহলে আমল করলে এবারে ব্যাক সাইডে অর্থাৎ তাকে ব্যাকে যেতে হবে। এখন যদি ব্যাকে যদি ফিরে যায়, এখন মনে করুন ওই বয়স্ক লোকটা সে কি আর 2018 সাল পাবে? কথা কয় 18 সাল পাবে, 20 সাল পাবে, 21 সাল পাবে, 22 সাল পাবে, 16 সাল পাবে, জোরে বলে 16 সাল পাবে, 17 সাল পাবে, 13 সাল পাবে। আল্লাহ হায়াতের আগে সামনে আসছে 2025 সাল, 25 সালে কি জি তাই তো নাকি? তাহলে আল্লাহ হায়াতের আগে আরো কিছু বছর দেখতে পারে, সেটা ওই দিকে, কিন্তু এই দিকে না। যদি কেউ ভাবে 2018 সালের পরিবর্তে আমি এখন 18 সালে যা অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, সুতরাং 18 সাল কিন্তু সে আর পাবে না। যদি কেউ ভাবে 15 সালে যে অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, এই 15 সাল কিন্তু সে আর পাবে না। তার মানে পেছন দিকে আর পাবে না, এর সুযোগ কিন্তু আর নাই। তাহলে এই দিকে যদি এখন মনে রাখেন 10 বছর তাই বাঁচলো, মানে 55 থেকে 65 মানে 10 বছর, তাহলে যা করা তাকে 10 বছরই করতে হবে। তা 10 বছর যদি করতে হয়, 10 বছর যদি নেকি কামাতে হয়, 43 বছর থেকে কিন্তু বাড়াতে হবে, তবে নেকি খাতা ভারী। এখন এর প্রসেসিং কি আছে, এর সঠিক সলিউশন কি আছে, সঠিক সমাধান কি আছে, সঠিক রাস্তা কি আছে, এই 10 বছরে আপনি আমল বাড়াবেন কি করে? তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক হতে হবে আমার তাহাজ্জুদ। আরে কথা বলছেন না কেন? চা বাবা হ্যাঁ না কি বলতে হবে রে ভাই? কি করে সওয়াব রাতে করবে? সওয়াব রাতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আর কবরস্থানে খালি মোমবাতি হালুয়া বাতি আমাদের দিকে চলে না। যাক আলহামদুলিল্লাহ কিছু জায়গায় হয়, তো আলহামদুলিল্লাহ জাজ মাহফিল হওয়ার পরে আল্লাহ শুকর মানুষ অনেক সচেতন হয়েছে। বললাম আসেন কি বলছিলাম আপনাদেরকে শুনেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক হতে চাই না,
জোহর হচ্ছে আসর হচ্ছে তো বাই চাই মাগরিব কাজা হয়ে গেল আবার ঘুরিয়ে বললেন আরে কথা বলছেন কেন মাগরিব হলো কোন সময় দেখা গেল এসা কাজা হয়ে গেল আবার ঘুরিয়ে বললেন তো পাঁচ ওয়াক্তই ঠিকমতো হতে চায় না আপনাকে যদি বলি তাহাজ্জুদ করো বলো ইশরাক করো বোনাস আবাবিল পড়ো বড় সর্বনাশ চাষ করো বড় সর্বনাশ কি আবার হয় এই পাঁচ ওয়াক্ত পড়তে গিয়ে পেরেশান হয়ে যাচ্ছে আবার তুমি এক্সট্রা চাপাতে পারবেন এই কথা বলতে পারবেন এই জন্যই তো আমার নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিব তোমার উম্মতদের নেকি বেশি হবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন মুসা কালিমুল্লাহ ঘিরে ফেললেন হুজুর কোথায় যাচ্ছেন আমি আল্লাহর দরবার থেকে ফিরছি কি নিয়ে আসলেন নামাজ নিয়ে আসছি আর রোজা নিয়ে আসছি কত নামাজ দিয়েছে 50 ওয়াক্ত পুরো সর্বনাশ পারবে না হুজুর ফিরে পারবে না কেন দুনিয়া করে এসেছি হুজুর পারবে না ফিরে যান এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আবার ফিরে গেলেন দেখে আমরা কমাতে 5 ওয়াক্ত এই 5 ওয়াক্তের নামাজ ছাড়তে গিয়ে মাথা খারাপ কথা বলে যা বাবা কথা বলছেন না কেন কে বলে আমার সময় নেই কে বলে আমার লুঙ্গি খারাপ কে বলে আমার পায়জামা খারাপ কে বলে আজ গোসল করা হয়নি কে বলে শুক্রবার থেকে পড়বো কে বলে সামনে সবে বরাত থেকে পড়বো এই যে নানা রকম বাহানা অজুহাত তারপরও আবার কাজা কথা বলে আবার ঘুরিয়ে পড়ে তারপরও যদি নামাজ পড়ে তাও আবার নামাজের কিছুই বোঝে না ফরজ বোঝে না ওয়াজিব বোঝে না ভঙ্গের কারণ বোঝে না নামাজের মাকরুহ বোঝে না কিছুই বোঝে না কোন রকম আল্লাহু আকবার করে সিজদাটা দিয়ে অন্তত রুকু কিয়াম সিজদাটা করে ঘরে চলে আসছে এরপরও যদি আল্লাহ বলে ঠিক ভাবে ধরবো তো অবস্থা খারাপ আর শুধু আপনারা ভাবছেন কেন যে আপনাকে বলছি তওবা আমি আমার কথাও বলছি আল্লাহ যদি বলে ধরবো তাহলে আমাদের সবার অবস্থা খারাপ আর যদি দয়া করে মাফ করে দেন বান্দা আমাকে সিজদাটা দিয়েছে আমি আল্লাহর দয়াটা অনেক বেশি তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম কথা বলেন বেঁচে গেলাম না কারণ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আস্তে এইবার আপনাদেরকে আমি কি বলছিলাম 10 বছর এই 10 বছরে যা করতে হবে 10 বছরে 43 বছরকে ওভারটেক করে আগাতে হবে 43 বছরের থেকে খাতা ভারী করতে হবে 10 বছর আর কি করবে হে তরুণিয়া নওজওয়ান জওয়ান ইয়া মেহবুবেরা বাবা রাসূলের গিনি এই 10 বছরে আপনাকে 43 বছরের খাতাকে ছেড়ে দিয়ে 10 বছরের খাতাকে আপনার ভারী করে দিতে হবে ভারী করার প্রসেসটা কেমন মনে রাখবেন ভারী করার রাস্তা একটাই কওলি ফিলি তাকরীরি রাসূলুল্লাহর কথাটা হাদিস নবীর কাজটাও হাদিস নবী যেগুলো করে গেছেন যেগুলো বলেছেন সেটাও হাদিস নবী যেটাকে সমর্থন করেছেন সাহাবায়ে কিরামেরা যে কাজগুলো করেছেন আল্লাহ নবী যেটাকে সাপোর্ট করেছেন অ্যাকসেপ্ট করেছেন সেটা হলো আমাদের জন্য হাদিস জোরে বলবেন না সুবহানাল্লাহ সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস কওলি তাকরীর রাসূলুল্লাহর কথাও হাদিস কাজও হাদিস সমর্থন সেটাও হাদিস তাহলে নবী যেটা বলেছেন হাদিস নবী যেটা করেছেন হাদিস এবং নবী যেটাকে সমর্থন করেছেন বাট সাহাবায়ে কিরামেরা কাজ করেছেন আল্লাহ নবী সেটাকে সাপোর্ট করেছেন মাশাআল্লাহ ভালো কাজ করেছেন সাহাবী এটা আমার খুব পছন্দ এই যে যেটাকে রাসূলুল্লাহ সাপোর্ট করে দিয়েছেন এটাও কিন্তু হাদিস আসেন এবার খেয়াল তাহলে আমাদের সহজ উপায় কি নবী দেখানো কিছু কাজ নবীর দেওয়া কিছু কাজ সেগুলো আমাদেরকে একটু বেশি করে দিনে রাতে তুলে নিতে হবে যদি আমরা 10টা করেও কাজ করে নিতে পারি দিনে যদি 10টা করে নবীর দেওয়া সুন্নতগুলোকে তুলে নিতে পারি মাসে কটা হবে বছরে কটা হবে 10 বছরে কটা হবে বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে একবার হিসাব করে নেবে আজকে তোমাদেরকে আমি 10টা দিয়ে যাচ্ছি যদি মনে হয় এই 10টাকে কাজে লাগাবো এটা আপনারা লাগাতে পারবে এবারে বলবেন হুজুর কাজটা কি খুব সহজ নাকি ভারী কাজ
না ভারী দিলে হবে না, খুব সহজ ভাবে দিয়ে আল্লাহ নবী সুন্দর করে রাসূলুল্লাহ থেকে আপনাদেরকে ধার করে দিন। ওয়ায়াকুমুল বাইনা ওয়াহলিবুনা সাতাক ওয়ায়াখিতা সাওবাক ওয়ায়াকসিফানা আনহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক ওয়া আয়সাতাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাবিসা কামিসান বাদা'আ বিমা ইয়ামিনিহি। রাসূলুল্লাহ থেকে ধার করে করে গোটা কতক আপনাদেরকে দিয়েছি, আপনারা যদি পারেন এগুলোকে একটু লাগাবার চেষ্টা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী থেকে ধার করে দিয়েছি। এত তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া বাবারা বাবারা শরীকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন বাড়িতে না, হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। তিনজন সাহাবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলে দেন। নবী যখন বাড়িতে থাকেন কি কাজ করেন একটু বলে দেন, কেননা রাসূলুল্লাহ যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো তো আমরা জানি। নবীর মুখে দাঁড়িয়ে আছেন এটা তো আমরা জানি, রাসূলুল্লাহ নামাজ পড়েন এটা তো আমরা জানি, নবী রোজা রাখেন এটা তো আমরা জানি, নবী জিকির করেন এটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন বাড়িতে কি কি কাজ করেন, বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলুন যাতে করে আমরা বেশি বেশি করে আমল করতে পারি। তিন সাহাবীর ভিতরে এক সাহাবী বললেন, এই নবীর সঙ্গে তুলনা হয়, নবী জোড়ার হয়, নবী তুলনা হয়। শোনো, নবীর যে ইবাদত, নবীর ইবাদত হলো পাহাড় পাহাড়, সুতরাং নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। এক সাহাবী নিয়ত করলেন, আজ থেকে আর আমি ওয়াদা করছি বিবাহ করব না। কথা বলা শুনছেন কিছু? এই কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন আমি আর বিবাহ করব না। কেন? বিয়ে করলে ঝঞ্ঝট, কথা বলা বলে না। এটা কথাবার্তা বলছেন না কেন? বিয়ে করলে ঝামেলা বাড়ে না কমে? আরে বাবা ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বেড়ে যায়, সংসার হবে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, লেখা পড়ানো, আজ এই লাগবে কাল ওই লাগবে, খাটতে হবে, অনেক এক্সট্রা চাপ বেড়ে যাবে। সুতরাং আমি নিয়ত করে নিলাম আর বিয়ে করব না। কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন যে আমি বিবাহ করব না, আর এক সাহাবী নিয়ত করলেন আমি আজ থেকে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এর সাথে সাথে আমি নফল নামাজ সর্বসময় পড়ে কাটাবো। যতক্ষণ আমি ক্লান্ত হয়ে যাই আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো। যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন আমি একটু বিশ্রাম করব, বাকি টাইমে আমি নামাজ পড়ে কাটাবো। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোথায় বলবেন না বলবেন সেটাও আপনাদেরকে বলে দিতে হবে। দেখেন বলবেন কি বলবেন না সেটা আপনাদের ব্যাপার, আমি চাপ দেব না। আমি বিশ্বাস করেন এই 2014 সাল থেকে সিস্টেম করে নিয়েছি, কাউকে জোর করে চাপ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলবো না, আল্লাহু আকবার বলতে বলবো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতে বলবো না। আমি পুরো মাজলিসের উপরে ছেড়ে কেন? কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 40 বছর, কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 25 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 14 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 7 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 17 বছর। তো এখন বলতে হবে সুবহানাল্লাহ। আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, আপনি নিজে ডিসাইড করবেন সুবহানাল্লাহ বলা দরকার আছে না?
যদি মনে হয় যে সুবহানাল্লাহ বলা দরকার আছে, সুবহানাল্লাহ বললেও নেকি আছে, তাহলে বলবো। যদি মনে হয় না আমার কিছু লাভ নাই, তাহলে আপনি বাদ দেন। আপনি বাজারে থাকবেন কি জলসার মজলিসে থাকবেন সেটা আমি কেন ডাকতে যাব আপনাকে? আপনার যদি মনে হয় বাজারে থাকলে নেকি বেশি আছে, বসে থাকবেন। যদি মনে হয় না জলসার মাহফিলে বসে থাকবো, যতক্ষণ বসে থাকবো নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, নিশ্চয়ই সওয়াবের হকদার করবেন। বিভিন্ন ওয়াইজ হুজুর বক্তা ওয়াইজের মুখে আমি বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি, তাহলে আপনি নিশ্চয়ই এসে বলবেন, সেটা আপনার ব্যাপার। আমি কেন আপনাকে জোর করে ডাকতে যাব? এসো গো, এসো গো, এসো গো, এসো গো বলে ডাকবো, আর জোরে সুবহানাল্লাহ বলো, জোরে আলহামদুলিল্লাহ বলো, এটার কত বছর চালাবো? কি বাবাজি কথা বলছেন না কেন আপনারা? আমি কি ভুলভাল বলছি কিছু? এই কোন জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, আপনারা সব জানেন। এবার আপনি বলবেন কি বলবেন সেটা আপনার ব্যাপার। কেন এই মাজলিসটা এমন একটা মাজলিস, খালি সওয়াব বুড়িয়ে নেওয়া, তুলে নেওয়া, এটা হলো আপনার ব্যাপার। সওয়াবকে আমার আল্লাহ ছড়িয়ে রাখেন, তুলে নাও বান্দা। কেন আমরা এখানে মানুষ থাকি দিনের বেলা কাজে কামের সঙ্গে যুক্ত থাকার কারণে, কাজে কামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ইচ্ছা থাকলো দু চারবার সুবহানাল্লাহ বলা নসিবে হয়নি, দু চারবার আলহামদুলিল্লাহ বলা নসিবে হয়নি, দু চারবার কলমা শরীফ পড়ার সুযোগে হয়নি, দু চারবার আপনার কি বলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে তাসবিহগুলো পড়ার কিন্তু সুযোগ হয়নি। কিন্তু এই একটা মাহফিল যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি দুরূদ শরীফ, কলেমা শরীফ, এই সুযোগটা কিন্তু এই মাহফিলে বসলেই কিন্তু পাওয়া যায়। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন নিশ্চিতভাবে সওয়াবের হকদার হবেন। এই জন্যই মাজলিসের গুরুত্ব এত বাড়ানো হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও আমি রাসূলুল্লাহ বলছি একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আমরা যা বলি তাসবিহগুলো এগুলো পড়া দরকার আছে না নাই সেটা আপনি নিজে ঠিক করবেন। যদি মনে হয় যে না এখানে এসেছি সওয়াব করাবার জন্য, সওয়াব কুড়াবার জন্য, নেকি তোলার জন্য এসেছি, সুতরাং তুলে আসেন। এবার খেয়াল করেন, তাহলে এক সাহাবী কি বললেন? আমি বিবাহ করব না। এই মনে আছে আমি বিয়ে শাদী করব না। তিন সাহাবীর মধ্যে কথোপকথন শুরু হলো, তার ভেতরে উপরতলার ঢালাই কি আছে? টাইলস, উপরতলার টাইলস, উপরতলা পুটিং, আচ্ছা উপরে তলা গ্রিলের কাঁচ ও রং, একটি জেনারেটর। আল্লাহু আকবার, এই তো চিন্তাধারা তো বিরাট, কিন্তু দিলে তো আমি নিজেও খুশি হতাম। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি আলু পেঁয়াজ দিতে লোক হাঁপিয়ে যাচ্ছে। আমি দেখছি প্রতিদিন আপনি চাইছেন জেনারেটর, কথা বলতে পারছেন না। আমি তো দেখছি প্রতিদিন তুলছি, আলু পেঁয়াজ দিতে গিয়ে লোকে ছেড়ে দে মা কেঁদে মাছি, ছেড়ে দে মা কেঁদে মাছি, আর আপনি তুলতে চাইছেন জেনারেটর। একটা জেনারেটর ভাড়া নয়, কেনা। কথা বলতে পারছেন? আপনার চিন্তাধারা ভালো, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না, এটা 100% আপনার স্বপ্ন পূরণ হবে না, এটা ধরেই রাখেন। তবে হ্যাঁ যেটুকু হয় ইনশাআল্লাহ, তবে ওটা বড় মানে বেশি আশাটা বেশি এসে গেছে। কথা বুঝছেন? কতটা এখানে হবে না, ওইগুলো আপনাকে তো হবে কেমন করে জানেন? এলাকায় মসজিদের একদিন এই মসজিদের উন্নতি কল্পে একটা দুয়ার মাজলিস করে এই এলাকার কত বড় বড় লোক আছে খোঁজ খবর নিয়ে ভালো স্টাইল কাট করে ভেতরে সুন্দর করে এক জনাব নমক করে দিয়ে ওয়াজ করে না, কথা কিছু বুঝতে পারেন না, দিয়ে সুন্দর করে খামে করে চিঠি দিয়ে যেভাবে যাবে সে লিখে ওই বড় বড় সব শেষ পার্টিদের
করে নিয়ে এসে এবারে একজনকে নিয়ে আসতে হবে, কেঁদে কেঁদে চাঁদা তুলবে, বাবা একটা ঘাস দাও, বাবা একটা ঘি দাও, তবে কিছু এইসব সবজি বিক্রি করালো, 12 ভাজা বিক্রি করালো, আর সেই কি বলে আপনার কি বলে তেলে ভাজা বিক্রি করালো, চার দোকানদার লোক তো 500 টাকা বিক্রি করে তো মাথা আলহামদুলিল্লাহ হয় হবে না যে তা না, শুরু করলে ইনশাআল্লাহ তাআলা শেষ হয়, আল্লাহই করিয়ে নেওয়ার মালিক আল্লাহ। জি জি আসেন, তবে যাই হোক তাহলে বুঝতে হবে, বুঝতেই পেরেছি ও আল্লাহ, তাহলে আলোচনা করব, ছেড়ে দিই আলোচনা করে দিলাম। এই দেরি হয়ে যাবে তো বলতে গেলে তো দেরি হয়ে যাবে, করেছিলাম কিন্তু কালেকশন সময় লাগে যাবে কালেকশন করতে গেলে, এই অনেক টাইম লাগে, 10টা হয় আর পয়সা তোলার ব্যাপার। আসেন খেয়াল করেন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, তার সাহাবীদের ভিতরে কত শুরু হলো, তাদের ভিতরে একজন সাহাবী বলেন আমি আর বিবাহ করব না, সংসার পাতি করব না, সংসারে ঝামেলা মেলাবো না। আর এক সাহাবী বললেন আজ থেকে আমি যতদিন বেঁচে থাকব নামাজ পড়ে কাটিয়ে দেব, শুধুমাত্র যখন বিছানায় শয়ন করব, ঘুমানো টাইমটা বাদ দিয়ে, খাবার টাইমটা বাদ দিয়ে সর্বসময় আমি নামাজ পড়ি কাটিয়ে দেব। আর এক সাহাবী বললেন আজ থেকে যতদিন বেঁচে থাকব আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে কাটিয়ে দেব। একজন বলছে নামাজ পড়ে কাটাবো, একজন বলছে বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে, আর একজন বলছেন আমি বিবাহ করব, ঝামেলাতে যাব, কোন মেয়ে ছেলে নিকটে যাব না, কোন ঝামেলায় যাব না, ঝামেলাতেই পড়ব, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, বাঁশও নেই বাঁশিও নেই, ঝামেলাও নেই, সংসারও নেই, ছেলে মেয়েও নেই, বাচ্চা কাচ্চাও নেই, কোনো ঝামেলাই নেই, একার মতো থাকবো, স্বাধীনভাবে জীবন যাপন। কথা কি তিনজন সাহাবী তিন রকম নিয়ত করেছে। হঠাৎ করে দেখা যায় এই সাহাবীদের থেকে চিৎকার করে যখন আওয়াজ দিয়ে বললেন ও আমাদের আম্মা জান, আপনি একটুখানি বলেন আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকে কি কি কাজ করেন, একটুখানি বলেন আমার নবী বাড়িতে যখন থাকে কি কি ইবাদত করেন, একটুখানি বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই সময় বলেছিলেন শোনো ও আগত মেহমান শোনো, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন, ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকফানা আলাহু ওয়া ইয়ামিলু বিযাতি মিনাস সাক। নবী আমার বাড়িতে যখন থাকেন অতি সাধারণ কাজগুলো করেন, ওয়া ইয়াকুমুল বাইতা নবী আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেন, ওয়া ইয়াহলিবুনা সাতা বকরির দুধ দহন করেন, ওয়া ইয়াকিতা সাওবাহু ছেঁড়া কাপড়গুলো সেলাই করেন, ওয়াকসিফানা আলাহু ছেঁড়া জুতোগুলো সেলাই করেন, ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক নবী আমার কাঁধে করে বাজার বহন করে দিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেন। আপনি যদি পারেন এখান থেকে কাজে লাগাতে পারেন, আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে, অনেক এডুকেটেড ভাইরা আছে, অনেক শিক্ষিত মানুষেরা আছেন, অনেক ব্যবসায়ী মানুষেরা আছেন। যদি আপনি মনে করেন আমি এখান থেকে একটু লাগাবো তাহলে আপনার খুব বেশি চাপ হবে না, কিন্তু সহজেই আপনি নেকিটা নিতে পারবেন। আপনি বাড়িতে একদিন সময় পেলেন সানডে রবিবারে আপনি ঝাড়ুটা নিয়ে আপনার নিজের ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলেন, জাস্ট খালি একটা নিয়ত করলেন আল্লাহ আমার নবী যদি ঘর ঝাড়ু দিতে পারেন আমি কেন
পারবো না রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করেছি আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওটাকে কবুল করে নিয়ে ওটা আর সাধারণ ছাড়ো দেয়া থাকবে না নবী সুন্নাত মনে করে আমার আল্লাহ আপনার নেকির খাতা একটা নেকি দিয়ে দিতে পারি কেন আপনি যত বড় মাস্টার হন না কেন যত বড় ডাক্তার হন না কেন যত বড় উকিল হন না কেন যত বড় হাজি হন না কেন যত বড় সাহেব হন না কেন যত বড় আপনি সাহেব হন না কেন যত বড় মাওলানা সাহেব হন না কেন যত বড় ইমাম সাহেব হন না কেন আপনি কিন্তু আমার নবী থেকে বড় কখনো হতে পারবেন না সুতরাং আমার নবী যদি করতে পারে তো নবী থেকে কেন আমি ধার করতে পারবো না এই কথাটা মনে করে যদি একবার আপনার ঘরটাকে ঝাড়ু দিয়ে দেন আমার আল্লাহ ইচ্ছা করলে সেটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি আরো জোরে বলেন আরো জোরে বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই সময় বলে শোনো আমার নবী যখন বাড়িতে থাকতেন এই সাধারণ কাজগুলো করতেন আমি আয়েশা বলতাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর ওয়াল্লাহ নবী আমি আয়েশা আছি বাড়ির কাজ করব তো আপনি কেন করেন আমার নবী আমাকে বলতেন আয়েশা তুমি তো একটা অন্য কাজ করছো আবার তোমার জন্য এই কাজটা পড়ে থাকবে তোমাকে কষ্ট দেওয়া আবার এই কাজটা তোমাকেও করতে হবে আয়েশা এটা হলো বাড়ির কাজ তুমি করলেও করতে হবে আর আমি করলেও করা হবে কারণ এই বাড়িটা হলো তোমার একার নয় এই বাড়িটা আমারও একার নয় এই বাড়িটা হলো আমাদের দুজনার এই বাড়িটা হলো আমাদের আয়েশা আমি তোমাকে একটু হেল্প করার জন্য তোমাকে একটু সহযোগিতা করার জন্য আয়েশা শোনো আমি রাসূলুল্লাহ ঝাড়ুটা মেরে দিলাম বুঝাতেন সুন্দর করে বুঝিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহ ঘরোয়া কাজগুলো করতেন আমি আয়েশাকে হেল্প করতাম আপনি যদি মনে করেন আপনার বিবিকে একটু হেল্প করবেন আপনার স্ত্রী আপনার বিবি আপনার হালিয়া কাপড় কাচছে কিংবা রান্নার কাজে ব্যস্ত আছে কিংবা ঘরে সংসারের অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে সেই সময় যদি আপনার বিবিকে বুঝিয়ে নিয়ে যদি আপনি ঘরটা ঝাড়ু দিয়ে দেন আর রাসূলুল্লাহ করেছেন বলে আমি করছি বলে যদি নিয়ত করে নেন আমার আল্লাহ এটা সাধারণ ঘর ঝাড়ু দিয়ে রাখবেন না ওটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে জোরে হয় না তাহলে এক নম্বরে কি বাড়িটা ঝাড়ু দিতে পারে আল্লাহ নবীর স্ত্রী সেই সময় বলে ও তুমি আমার শোনো আমার রাসূলুল্লাহ ঘর ঝাড়ু দিয়ে দিন এরপরে কি কবুল বলবে পহলে বুনাসাবা বকরি দুধ দহন করেছেন ওয়া খিতানা সাবাবা ছেঁড়া কাপড়গুলো আমার নবী সেলাই করেছে আপনি এখান থেকে বারাসাত যাচ্ছেন কিংবা আপনি এখান থেকে হারুয়া থেকে বারাসাত যাচ্ছেন কিংবা হারুয়া থেকে ধর্মতলায় যাচ্ছেন দু হাতে করে বাসে রড ধরে আছেন বাসে রড ধরে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় ওই বাসটা স্যাটেল ব্রেক স্যাটেল ব্রেক মারার কারণে আপনি একবার স্লিপ খেয়ে কাত হয়ে গেলেন কাত হয়ে গিয়ে জামার নিচেটা একটু টান লাগলো বগলটা ফেটে গেল ওই ফাটা বগল নিয়ে জামার নিচে ফাটা বগলটা নিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলেন বাড়িতে এসে আপনার কিছু না বলে বিবিকে বললেন ছুঁচার সুতোটা কথা দাও ছুঁচার সুতোটা নিলেন ওই জামাটাকে উল্টে দিয়ে ওই জামার নিচের বগল ফাটাটাকে যদি একটু আপনি বসে বসে যদি সেলাই করেন আর পাশাপাশি যদি একটা নিয়ত করেন আল্লাহ আমার নবী যদি কাপড় সেলাই করতে পারেন তো আমি কেন পারব না আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি আমার আল্লাহ রাজি হলে
খুশি হয়ে গেলেন, ওটাকে সাধারণ সেলাই রাখবেন না, ওটাকে আমার মালা একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবেন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব চাপের কাজ নয়, কিন্তু খুব যে কষ্টের কাজ তা না। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন, তিনিও একজন নবী। আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেলেন, দীঘা বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে যখন পৌঁছালেন, আপনি হিসাব করে দেখলেন আমি মুসাফির হয়ে গেছি। মুসাফির হয়ে গেলে আমাকে কসরের নামাজ আদায় করতে হয়, অর্থাৎ 4 রাকাত ফরজ হলো আমার জন্য 2 রাকাত হয়ে যায়। এই 2 রাকাত করে কসরের নামাজ আদায় করে পাঞ্জাবি পায়জামা পরে কিংবা পাঞ্জাবি লুঙ্গি পরে সুন্নতি লেবাসের উপরে সুন্নতি লেবাস পরিধান করে একেবারে সমুদ্রের ধারে গিয়ে দীঘার পানিকে দেখে আপনি নিজেকে গবেষণা করছেন আর একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, মালিক এই যে পানির উচ্ছ্বাস, এই যে পানির ঢেউ, এই যে পানির উচ্ছ্বাস, এই যে পানির ঢেউ, এই যে বিশাল সমুদ্র, এটা কোনো মানুষের বানানো নয়, এটা কোনো মানুষের তৈরি করা নয়। ও মালিক, ও স্রষ্টা, এই যে বিশাল সমুদ্র, আল্লাহ আপনার কুদরতি ক্ষমতায় জোয়ার হচ্ছে, আপনার কুদরতি ক্ষমতায় ভাটা হচ্ছে। ও মালিক, এটা কোনো মানুষের হাতে নয়, এটা কোনো মানুষের ক্ষমতায় নয়, মানুষের হাতে নয়। ও মালিক, তুমি বলেছো আমার বারবার জিনিসগুলো দেখো, আমি দেখতে এসেছি। আল্লাহ তোমার হুকুম মেনে এসেছি আর আমার ঈমানটা তাজা হয়ে গেছে, তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। শুকরিয়া আদায় করার জন্য আরো 2 রাকাত বেশি নামাজ পড়েছি। ও মালিক, তুমি ইচ্ছা করলে আমাকে একটা নেকি দিতে পারো। আমার আল্লাহ রাজি হয়ে গেলে ওই সমুদ্রের পানি দেখে যখন নিজে ভাবি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর নির্দেশ মানার জন্য, আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় আর একটা নেকি দিয়ে দিতে পারে। জি জি, কথা কিছু বুঝে আসছে? আর আপনি ওই সমুদ্রের পানিতে গিয়ে যদি হাফ প্যান্ট পরে আর দুপুর বেলায় যদি একেবারে নেশা আমাদের মতো ধরে একটা টিউনি হুড়োহুড়ি করে আর টলতে টলতে গিয়ে যদি হোটেলে ওঠেন, তাহলে গুনাহ হবে না নাকি? কোনাটাও আপনার নিজের কাছে, নেকিটাও আপনার নিজের কাছে। আপনি যে লাইনটা বুঝে নিয়েছেন, যে লাইনটা আপনি ধরবেন, যে পথটা আপনি বেছে নিয়েছেন, নিশ্চিতভাবে আপনি জান্নাত জাহান্নাম দুটো রাস্তাই খোলা, আপনি যেটা ধরবেন সেটাই পৌঁছে যাবেন। মনে রাখবেন, যদি আপনি মনে করেন যে এইভাবে ধরব, ইনশাআল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে নিশ্চিতভাবে আমাদেরকে সওয়াবের হকদার করতে পারে। চলেন আজকে তার এই পর্যন্ত কটা দেয়া হবে বাবাজি? 10টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো হিসাব গন্ডগোল হয়ে গেল। 2840 না কত বলেছিলেন মাসে? না বছরে বছরে বলেছিলেন 2780, 2880 বছরে বলেছিলেন। তাহলে তো আবার দুটো বেড়ে গেল। যাক, পরে এটাকে জুড়ে দেবেন, দিয়ে দেখে নেবেন কটা হলো। চলুন 10 বছরের হিসাব করে 10 বছরের হিসাব আমি বলেছিলাম, খুব বেশি বেশি কিন্তু 10 বছরে 10টা করে বলেছিলাম। তার মানে আপনাদেরকে 10টাই আজকে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ পারলে কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ পারলে কাজে লাগাতে পারেন। আর যদি ভালো লাগে ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আমাদের জন্য দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। বাস আর কিছু না, একটু দোয়া করতে পারেন আমার জন্য, আর কিছু না। চলুন আজকে একেবারে ছোট ছোট করে আমাদের যেন উপকারে আসে এরকম কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করেছি আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে। আল্লাহ যতটুকু বলিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে 2-4 কথা আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই ভাইরা আমার, বাবাজিরা আমার, এস মদিনাটাকে এস মদিনা, হ্যাঁ তুমি লাইভ দিয়েছিলে? হ্যাঁ দেখছো মেসেজ ঢুকলো, আমি তো বারণ করেছি কঠোর করে। আমি কি বলছি, নিশ্চয় আমার লাইভ হয়েছে, নাহলে আমার মেসেজ ঢুকবে কেন? মেসেজ ঢুকলো, সিস্টেম মেইনটেইন করতে হবে, নাহলে আমি তো মাঝে মাঝে ফেসবুকে দিচ্ছি, দেখছেন খালি আপনাদের ভালোবাসাতে আমি নাম বলিনি, ছেড়ে দিয়েছি, কিন্তু সিস্টেম মেইনটেইন করতে হবে। বারবার বলছি এমন কিছু না হয় যাতে করে আমি আবার অন্য ইউটিউবারদের কাছে একটা খারাপ জায়গা তৈরি করি। কারণ আমি লাইভ যখন কাউকে করতে দিই আর আপনারা করবেন, এটা তো হয় না। সবার জন্য সমান সিস্টেম থাকে। এই জন্য আমি টোটাল লাইভ বন্ধ, আপনারা জানেন, তারপর দেখছেন আমার কাছে অন্য ইউটিউবাররা সব মেসেজ করছে, হুজুর লাইভ চলছে,
এস মদিনা অবস্থা বুঝতে পারছেন তাহলে বললাম যাক ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মুহাম্মদের ভাইরা অনেক মানুষ আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ওপরতলা টাইলস তাই পট্টি কাঁচ রং হবে টাইলস এক একটা টাইলসের প্যাকেট কত করে জেনারেটরটা হবে না ছোট ছোট যে বক্স ও সে বড় বড় নামাজের মুসাল্লাহ সিস্টেম না এবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা